প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে একটা কলব আছে, একটা টুকরা আছে, একটা গোস্তের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে বলে পুরা শরীরটা তার ভালো হয়ে যাবে। আর যদি ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। আমরা জানি যদি কোনো গাছের গোড়ার মধ্যে যদি পচন ধরে যায়, বলেন সেই গাছটা কি ফল দিবে কিনা? বুঝেন নাই আপনারা আমার কথা? যদি কোনো গাছের গোড়ার মধ্যে পচন ধরে যায়, গাছের গোড়াটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই গাছটা ফল দিবে কিনা? আরো জোরে বলেন, ফল দিবে কিনা? সেই গাছটা কখনো ফল দিবে না, কারণ এটার তো গোড়া নষ্ট হয়ে গিয়েছে। যার মাধ্যমে এই গাছটা হবে, যার মাধ্যমে এই গাছটা থেকে ফল হবে, সেই জিনিসটা, মূল জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এই গাছ থেকে কখনো ফলের আশা করা যাবে না। সুতরাং যেই গাছের গোড়াটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি কোনো ব্যক্তি এবার তার থেকে ফলের আশা করে, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। প্যারা হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির ওই কলবটা, ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত দেহটাও নষ্ট হয়ে যাবে। এই ব্যক্তির থেকে কোনো ভালো কাজ সংগঠিত হবে না। তার তো কলব নষ্ট। এবার কলব নষ্ট হওয়ার কারণে সে এই চোখ দ্বারা ভালো জিনিস দেখতে চাইবে না। তার কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে এই চোখ দ্বারা সেই খারাপ জিনিস সে দেখবে। তার কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জবান দ্বারা তার কোরআন তেলাওয়াত বের হবে না। এই কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে এই কান দ্বারা সেই সঠিক কথা শুনতে তার কাছে ভালো লাগবে না। কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই এই কান দ্বারা কোরআনের আয়াত শুনতে ভাল লাগবে না। এই জবানটার, এই কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার এই কান দ্বারা কোরআন হাদিসের কথা শুনতে ভাল লাগবে না। তার এই কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার কোনো কাজ করতে ভালো লাগবে না, কারণ তার তো কলব নষ্ট। এই যদি কলবটা নষ্ট হয়ে যায়, যেইভাবে সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে। আর কোনো ব্যক্তির কলব নষ্ট হওয়া মানে সমস্ত ভালো কাজ সে করা থেকে সে মাহরুম হয়ে যাবে। আর হাবিব বলেন, ওয়াইদা সালুহাত, আর যদি এই কলবটা যদি ভালো থাকে, যদি এই কলবটা যদি ভালো থাকে, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটা ভালো হয়ে যাবে। আমার এই কলবটা যদি ভালো হয়ে থাকে, তাহলে আমি জবান দ্বারা সত্য কথা বলতে আমার ভালো লাগবে। যদি আমার কলবটা ভালো হয়ে যায়, আমি এই চোখ দ্বারা আল্লাহ তাআলার নিয়ামত দেখতে আমার কাছে ভালো লাগবে। আমার কলব যদি ভালো থাকে, আমি এই কোরআন দ্বারা, আমি এই কান দ্বারা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে ভালো লাগবে। আমার যদি কলবটা ভালো থাকে, আমি এই কান দ্বারা কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগবে। আমার যদি কলবটা ভালো থাকে, তাহলে আমার এই মেধা দ্বারা কোরআন এবং হাদিসকে অনুধাবন করা আমার কাছে ভালো লাগবে। এই জন্য আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমাদের কলবটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আমাদের সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে, আমাদের সব কিছু ভালো লাগবে। রব্বুল আলামিনের সকল ইবাদত, সকল আমল আমার কাছে করতে ভালো লাগবে। আমার যদি কলবটা ভালো হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় ইবাদত করতে ভালো লাগবে। তোমার সুন্নাতগুলো মানতেও আমার কাছে ভালো লাগবে। এজন্য কলবকে পরিশুদ্ধ করার তাহলে মাধ্যম কি হবে? কলবকে পরিশুদ্ধ করার সর্বপ্রথম যে মাধ্যম, সেটা হলো রব্বুল আলামিনের জিকির। সেটা কি বলেন? রব্বুল আলামিনের জিকির। কলবকে যদি পরিশুদ্ধ করতে হয়, সর্বপ্রথম রব্বুল আলামিনের জিকির লাগবে। রব্বুল আলামিন বলেন, আলা লিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা,
যারা দুনিয়ার আকবার, আবার যখন নিচের দিকে নামবো তখন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবার যখন ভালো কোনো জিনিস দেখব তখন বলবো মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ। যখন কোনো আমি নিয়ামত উপভোগ করব তখন আমি পড়ব আলহামদুলিল্লাহ। পড়েন না আমার সাথে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন, জিকির করতে হলে আলাদা কোনো সময় দিতে হবে? আলাদা সময় দেওয়ার প্রয়োজন নেই। আপনি কাজ করতেছেন, আপনার কাজ করতে হবে। আপনি সকালে ফজরের সময় উঠেছেন, ফজরের নামাজ আদায় করেছেন, খেতি করার জন্য যাবেন। আপনি ড্রাইভার, আপনি রিক্সা নিয়ে বের হবেন, আপনি সিএনজি নিয়ে বের হবেন, অটো নিয়ে বের হবেন। আপনি বিসমিল্লাহ পরে কাজটা শুরু করেন। আপনি বিসমিল্লাহ পরে অটো রিক্সার মধ্যে প্রবেশ করেন। আপনি বিসমিল্লাহ বলে আপনার কুড়াল হাতে নেন, আপনার কোদাল হাতে নেন। আপনি যেই কাজটা করবেন সেই কাজের মধ্যে বিসমিল্লাহ পড়েন, সর্ব অবস্থায় বিসমিল্লাহ পড়েন। এটাই আপনার জন্য যথেষ্ট। সর্ব অবস্থায় আপনি আল্লাহ রসুল যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে আপনি মানেন। এর জন্য আর বিশেষভাবে কোনো সময় দিয়ে জিকির করতে হবে না। যদি আপনি প্রত্যেকটা কাজে এইভাবে বিসমিল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, মাশা আল্লাহ পড়েন, এটাই আপনার জন্য জিকির হয়ে যাবে। এটাই আপনার জন্য জিকির হয়ে যাবে। এই জিকিরের জন্য বিশেষ করে আলাদা করে কোনো সময় দিতে হবে না। এবার জিকির করলে কি লাভ হবে? জিকির তো করলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, এটা বুঝতে পারলাম। এবার জিকির যে আমরা এইভাবে করব, প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের জিকিরকে ফিট করব। অর্থাৎ আমি যেই কোনো কাজ করি না কেন বিসমিল্লাহ পড়তেছি, যে অবস্থায় থাকতেছি না কেন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি। আমি রাত্রে বেলায় ঘুমানোর জন্য গিয়েছি, আমি সেখানে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে ঘুমাবো। যদি দেখেন জিকির করি সর্ব অবস্থায়, আর আমাদের যদি এই অভ্যাসটা যদি আমাদের হয়ে যায় যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, যদি আমার যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, পয়গম্বরে আরবি বলেন তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি কামা তামুত। সুবহানাল্লাহ। প্যারে হাবিব বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠানো হবে যেইভাবে তুমি মৃত্যুবরণ করেছ। প্যারে হাবিব বলেন যেইভাবে তুমি মৃত্যুবরণ করেছ সেইভাবেই তোমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। প্যারে হাবিব এরপরে বলেন ওয়াতামুতুনা কামা তাহইয়ুন। সুবহানাল্লাহ। প্যারে হাবিব বলেন এবং তোমাদের মৃত্যুটা ওইভাবে হবে, ওই অবস্থায় হবে যেইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছ। তুমি তোমার জীবনকে যেইভাবে পরিচালনা করেছ, প্যারে হাবিব বলেন তোমার মৃত্যুটাও সেই অবস্থায় হবে। এবার তুমি কি রব্বে কারিমের জিকির করতে করতে তোমার জীবনকে পরিচালনা করেছো, নাকি রব্বে কারিমের স্মরণ থেকে দূরে থেকে থেকে তোমার জীবনকে পরিচালনা করেছো? তুমি কি উদাসীনতার সাথে তোমার জীবনকে পরিচালনা করেছো, নাকি তুমি রব্বুল আলামিনের স্মরণ করতে করতে তোমার জীবনকে পরিচালনা করেছো? যদি তোমার জীবনকে এইভাবে পরিচালনা করতে পারো, রব্বুল আলামিনের জিকির করতে করতে, রব্বুল আলামিনকে স্মরণ করতে করতে যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে সেইভাবেই তোমার মৃত্যু হবে।